আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সব ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি রোজিনা আর কে ব্লগ, ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো এক নতুন রেসিপি, নতুন সবজি। কিন্তু সবজিটার নাম আমি বলবো না, আপনাদেরকে কমেন্ট করে জানাবে, আপনারা কমেন্ট করে জানাবেন যে সবজিটার নাম কি বা কোথায় দেখা যায়। আমি সবজিটা কেটে নেব এবার। আর একটা আলু নিয়েছি, আলুটা কেটে নেব, তারপরে ফিরে আসছি আপনাদের কাছে। এই সবজিটা আপনারা যখন কাটবেন তখন এর ভিতরে যে বীজটা আছে বীজটা ফেলে দেবেন, কারণ বীজটা রান্না করার সময় উপরে ভেসে থাকবে, দেখতে ভালো লাগবে না। আমি দেখেন সবজিটা কেটেছি, বীজটা সব ফেলে দিয়েছি। এইভাবে ফেলে কেটে নেবেন। আমার সবজিগুলো কাটা রেডি হয়ে গেছে। আমি যে একটা আলু নিয়েছিলাম, আলুটাও আমি কেটে ধুয়ে নিয়েছি, আর বীজগুলো সব বাদ দিয়ে দিয়েছি। এইভাবে বাদ দিয়ে দেবেন কাটার সময়। আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে। একটু তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গিয়েছে, আমি একটু জিরে দিয়ে দেব, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। একটু লবণ, একটু হলদি দিয়ে দিলাম। আলুটা আমি লবণ হলদি দিয়ে ভাজা ভাজা করে নেব, তারপরে সবজিটা দিয়ে দেবো। কারণ সবজিটা তাড়াতাড়ি গলে যাবে, খুব সফট সবজিটা। সবজিটা ঢেলে দিয়েছি, আর হালকা একটু লবণ হলদি দিয়ে দিয়েছি। সবজিটা আমি একটু ঢাকা দিয়ে দেবো, চুলোটা আমি লো করে দেবো। যতক্ষণ আমার সবজিটা হচ্ছে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নেব। আমি এখানে একটু জিরে, একটু এলাইচি নিয়েছি, একটু রসুন, আদা, পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা। মশলাটা আমি রেডি করে নেব। এবার মশলাটা বেটে রেডি করে নিয়েছি। এবার সবজিটা দেখব কতটুকু নরম হয়ে এসেছে। সবজিটা নরম হয়ে এসেছে, আমরা মশলাটা ঢেলে দেব। আপনারা চাইলে মশলাটা ভেজেও নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কত সুন্দর কালার হয়েছে দেখেন। এভাবে পুরো মাংসের মতো করে কষিয়ে নিতে হবে। আর মাংসে যা যা মশলা লাগবে এতেও ওই মশলাই দেবেন। আমি একটু পানি দিয়ে দেবো, পানি দিয়ে কষিয়ে নেব। সবজিটা কষানো হয়ে গিয়েছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে, মাংসের মতো তেল ছেড়েছে। এইভাবে কষিয়ে নেবেন। আর আমি একটু পানি দিয়ে দেবো, কারণ আমি একটু ঝোল ঝোল রাখবো। আমার সবজিটা হয়ে গিয়েছে,
আমি এবার নামিয়ে নেব। আর আপনারা সব কমেন্ট করে জানাবেন সবজিটার নাম কি, সবজিটা কোথায় পাওয়া যায় বা বেশি কোথায় দেখা যায়। ওই জন্য সবজিটার নাম আপনাদের সাথে আমি শেয়ার করিনি। এখানে শেষ করলাম, ভালো থাকবেন।